ছোট ছোট ভুল কিন্তু ভবিষ্যতে বিল্ডিং কমপ্লিট শেষে বড় হয়ে যেতে পারে। তো এই যে যে আপনারা রড বাইন্ডিং করছেন, হ্যাঁ, এই যে বিমের সাথে দেখছেন জায়গা রয়েছে, হ্যাঁ, এগুলা কিন্তু বিমের সাথে গুণাতার দিয়ে বাইন্ধে দিতে হবে অবশ্যই। আর নয়তো কিন্তু ক্ষতি হবে। কারণ আপনারা দেখা গেছে একটা বাড়ি নির্মাণ করে চলে যাবেন, কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে ভবিষ্যতে কিন্তু বিল্ডিং দুর্বল হবে। ঠিক আছে, তখন ইঞ্জিনিয়ার থাকবে না, যারা কন্ট্রাক্টর তারাও থাকবে না, আপনারাও থাকবেন না। তো সম্মানীয় দর্শকরা, এই যে খেয়াল রাখতে হবে খুবই গুরুত্ব সহকারে, ছাদের রড বাইন্ডিং করার সময় দেখবেন কিছু কিছু জায়গায় এই যে এরকম ভীমের রডগুলোর সাথে ছাদের রড মিলে না। কিছু কিছু জায়গায় দেখবেন এই যে এরকম, ঠিক আছে, ভীমের উপর দিয়ে হাঁটলেই দেখবেন ছাদের জালিটা স্প্রিং করে। কারণ স্প্রিং করে হচ্ছে কি আপনার গ্যাপটা থাকার কারণে। এই ভীমের রডের সাথে যদি আপনি রডটা বাইন্ডিং করে দেন তাহলে কিন্তু আর আপনাদের ছাদটা মজবুত হবে ভবিষ্যতে। তো যার ফলে অবশ্যই ছাদের রড বাইন্ডিং করার সময় আপনারা দেখবেন যে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় ছাদের রডগুলো ভীমের রডের সাথে কানেক্টিং হয় না। ঠিক আছে, ক্লিয়ার থাকে, নিচে গ্যাপ থাকে, এই গ্যাপ থাকা যাবে না। এই গ্যাপ যদি থাকে তাহলে কিন্তু লোড ট্রান্সফার সঠিকভাবে হয় না। এই যে যে ভীমের রড আছে, এই ভীমের রডের সাথে যদি ছাদের রড কানেক্টেড না হয় তাহলে কিন্তু এই লোড ট্রান্সফার সঠিকভাবে হবে না। তো যার ফলে অবশ্যই এই ভীমের রডের থাকে যদি আপনার ছাদের রড গ্যাপ তৈরি হয় তখন অবশ্যই চাতা দিয়ে এর গুণা তার দিয়ে ভালো করে বাইন্ডিং করে দিতে হবে। তো এইসব ভুল, ছোট ছোট ভুলগুলো আর কি আপনাদের সংশোধন করতে হবে।